আমরা জামাত বিএনপি করি। এই জামাত বিএনপির দোহাই দিয়ে 2013 সালে জেলা উপজেলায় থেকে আমাদেরকে এরকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদেরকে ধরে ধরে বাদ দেওয়া হয়েছে বিদ্যালয়ে। যে আব্বা আমাকে ঠিকই বিয়ে দিবি, আমি আমার বোর মুখ দেখে যাইতে পারবো না। তো এই আন্দোলন করতে করতে শেষ হয়ে গেলাম, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হলো না। সারা বাংলাদেশ থেকে প্রতিটি জেলা উপজেলা থেকে আগত শিক্ষকরা গত 9 দিন যাবৎ এখানে অবস্থান করছে। যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা জামাত বিএনপি করি। এই জামাত বিএনপির দোহাই দিয়ে 2013 সালে জেলা উপজেলায় থেকে আমাদেরকে এরকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদেরকে ধরে ধরে বাদ দেওয়া হয়েছে বিদ্যালয়গুলো, এবং আমাদের ফাইল, আমাদের তথ্য উপাত্ত ছুঁড়ে মারা হয়েছে অফিস থেকে। তার পরিপ্রেক্ষিতে যখন জাতীয়করণ হয়, পরে 2018 সালে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করেছিলাম। তৎকালীন সচিব ডিজি মহোদয় এখানে এসেছিলেন এবং আমাদের বিদ্যালয় 2 মাসের মধ্যে করে দেবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু আসলে বাস্তবে করে দেয়নি। এরপর 2018 সালে তৎকালীন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি হয়েছিল, কিন্তু সেই চিঠিরও বাস্তবায়ন হয়নি। এরপর একাধিকবার 2019 সালে 56 দিনের মতো এই রাস্তায় আন্দোলন করেছিলাম। 24 সালে এই যে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে দেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বা দেশের যে বৈষম্যের অবসরের জন্য এই বর্তমান সরকার এসেছে, আসলে এই ছাত্র জনতা সরকার কিন্তু বৈষম্য নিরসনের জন্যই কিন্তু এসেছে। আমরা সেই বৈষম্য নিরসনের জন্য আমরা কিন্তু সেই সরকারের আমলে, এই বর্তমান সরকারের আমলেই কিন্তু আমরা এজন্য সকল শিক্ষকের পক্ষ থেকে এই বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই। আসলে এই সরকার আসার পর আমাদেরকে এখান থেকে আমাদের প্রায় 5-7 জন প্রতিনিধি যমুনায় ডেকে নিয়েছিলেন। আমরা লং মার্চ করেছিলাম প্রশাসনের সহযোগিতায়। সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির রহমান স্যার আমাদের সাক্ষাৎ দিয়েছেন। সেটার প্রেক্ষিতে আমরা আমাদের কাগজপত্র, স্কুলের সব কিছু কার্যক্রম চালিয়ে যাই, কিন্তু সুকৌশলে আমাদের কিছু প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং বাদ দিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন চলমান রেখেছি। এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে দেবে, কিন্তু আসলে কে ন জানি কোন সমস্যার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করছে না। যে আব্বা আমাকে ঠিকই বিয়ে দিবি, আমি আমার বোর মুখ দেখে যাইতে পারবো না। তো এই আন্দোলন করতে করতে শেষ হয়ে গেলাম, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হলো না।